শীত তো আসছে, এখন তো বন্ধু বান্ধবদের বা কাজিনদের নিয়ে ছাদে গিয়ে বারবিকিউ নাইট করার দারুণ এক প্ল্যান। কিন্তু বারবিকিউ চিকেন বানাতে জানি কয়জনে? সবকিছু জোগাড় যন্ত্র করার পর যদি বারবিকিউটাই ঠিক না হয় তাহলে তো পুরো পার্টিটার উপরে জল ঢালা হয়ে যাবে। কিন্তু এখন আর কোনোই চিন্তা নেই। পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বারবিকিউ চিকেন বানানোর সহজ রেসিপি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে রেস্টুরেন্ট স্টাইলে বারবিকিউ চিকেন। এর জন্য প্রথমে আমি বারবিকিউ মশলা নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আবারও দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আবারও দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ফুড কালার, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি বারবিকিউ সস নিয়েছি, সসটাকে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সস নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার চিকেন নিয়ে নিব। আমি আজকে 2টি মুরগি নিয়েছি, 8 পিস করে নিয়েছি। একটি মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। চামড়া সহকার নিতে হবে অবশ্যই বারবিকিউ চিকেনের জন্য। আর আমি একটু ডিপ করে কেটে নিয়েছি, এতে করে ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে। সবগুলো পিস আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ব্রেস্টের পিস, সেই কারণে আমি একটু বেশি করে কেটে নিয়েছি। সবগুলো চিকেন দেয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ম্যারিনেশনটা অনেক ভালো হয়। একটু সময় নিয়ে হাত দিয়ে ভিতরে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে এসেছি। আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টাও কিন্তু ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই। যদি অনেক টাইম ধরে ম্যারিনেশন করতে চান সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিবেন। এবার আমি গ্রিল করে নিব। বারবিকিউ চিকেন ঠিক যেভাবে গ্রিল করতে হয় আমি সেম প্রসেসে গ্রিল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এক্সট্রা যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু উপর থেকে ব্রাশ করে দিতে হবে। আমি এখন মশলাটাকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার হবে এবং মশলাটা পুরোই কিন্তু একদম পারফেক্ট বারবিকিউ চিকেন হবে। এবার উল্টে দিচ্ছি। আমার এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশটাও গ্রিল করে নিচ্ছি। কি দেখে এক্ষুনি খেতে ইচ্ছে করছে? তৈরি হয়ে গেল আমার মজাদার বারবিকিউ চিকেন। এই চিকেনটা খুব সহজভাবে কিন্তু ঘরে তৈরি করা যায়। ব্যাস তৈরি হয়ে গেল মজার জুসি বারবিকিউ চিকেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার রেসিপিস ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।